কি একটা ম্যাচ হলো! কি অসাধারণ একটা ম্যাচ হলো! এবারের আইপিএলের সেরা ম্যাচটাই কি আসলে হয়ে গেল? কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে সুপার ওভারে। এবার আইপিএলে প্রথম সুপার ওভার খেলা যখন সুপার ওভারে গিয়েছে তখনই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম রোমাঞ্চ ম্যাচে ছড়িয়েছে। ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্স হেরে যেতে বসেছিল। নিশ্চিত হারের পথে তারা প্রথম ইনিংসেই ছিল। সেইখান থেকে তাদের দুর্দান্ত কামব্যাক। এরপরে বোলিংয়ের একটা সময় মনে হচ্ছিল তারা নিশ্চিতভাবে জিতে যাচ্ছে। কিন্তু লাস্ট ওভারের গড়বড়ে খেলা করলে গেল সুপার ওভারে এবং সেই জায়গাটা থেকে তারা ম্যাচটা জিতে নিল। সুপার ওভারটা অবশ্য একদম সহজেই তারা জিতে গিয়েছে এবং সেইখানটাতে যেই ম্যাচ আজকে আইপিএলটা হলো, স্ক্রিপ্ট ছাড়া এরকম ম্যাচ হওয়া সম্ভব না। আবার স্ক্রিপ্ট করেও এরকম ম্যাচ হওয়া সম্ভব না। ভাই স্ক্রিপ্টে কিভাবে লেখা থাকবে যে রিঙ্কু সিং ওই সময় ওইরকম একটা ইনিংস খেলবেন? কিভাবে লেখা থাকবে কার্তিক তিয়াগের ওই লাস্ট ওভারটা ১৭ রান তিনি ডিফেন্ড করতে পারবেন না? কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলে প্রথম ৬ ম্যাচের মধ্যে একটাও জিততে পারেনি। বৃষ্টির কারণে শুধুমাত্র একটা ম্যাচ ভেসে গিয়েছিল। ওই একটা পয়েন্ট তাদের প্রাপ্তি ছিল। সেইখান থেকে টানা দ্বিতীয় ম্যাচ তারা জিতলো। রাজস্থান রয়্যালসকে হারানোর পর আজকে লখনৌকেও হারালো। আর লখনৌ তারা প্রথম ৩ ম্যাচের মধ্যে ২টা জিতেছিল। তারপরে টানা ৫টা ম্যাচ হেরে গেল। এই যে ম্যাচটা, সেই ম্যাচটা সুপার ওভারের হলো শেষ পর্যন্ত রিঙ্কু সিংয়ের বীরত্বেরই ম্যাচ। তাতে টার্নিং পয়েন্ট রিঙ্কু সিং ছাড়া অন্য কোনো কিছু কি বলা যাবে? দেখেন, কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাটিং করে ১৫৫ রান করেছে। এই রান তাদের করার কথা ছিল না। ১৫ ওভার শেষে তাদের স্কোর ছিল ৭ উইকেটে ৯৩। সেইখান থেকে শেষ ৫ ওভারে তারা ৬২ রান তুলেছে এবং সেইখানটাতেই রিঙ্কু সিংয়ের ব্যাটে একেবারে ঝড় উঠেছে। শেষ ৫ ওভারে ৬২ রান, তার মধ্যে শেষ ২ ওভারে ৪৩ রান তিনি তুলেছেন। মোহাম্মদ শামির করা ১৯ নাম্বার ওভার এবং দিগ্বেশ রাঠির করা ২০ নাম্বার ওভার। এই ২টা ওভার থেকে ১৭ রান এবং ২৬ রান তিনি তুলে নিয়েছেন। স্পেশালি লাস্ট ওভারে দিগ্বেশ রাঠিকে তিনি তো হচ্ছে গিয়ে ৪টা ছক্কা মারলেন টানা। রিঙ্কু সিংয়ের কাছ থেকে এই লাস্ট ওভারে ৪-৫ ছক্কা তো এটা আমরা দেখেছি। সেই বিখ্যাত ম্যাচ লাস্ট ৫ বলে ৫ ছক্কা মেরে যে জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে, সেই স্মৃতিটা তিনি ফেরত আনলেন। ওই ১৫ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স স্কোরটা যে ছিল ৭ উইকেটে ৯৩, সেইখানটাতে রিঙ্কু সিংয়ের রান ছিল ২৭ বলে ২৭। সেইখান থেকে তিনি শেষ করেছেন ৫১ বলে ৮৩ রানে। অর্থাৎ প্রথম ২৭ বলে যিনি ২৭ রান করেছেন, তিনি তারপরের ২৪ বলে করেছেন ৫৬ রান। সো রিঙ্কু সিংয়ের ব্যাটিংয়ের যে এক্সেলারেশনটা, সেইটাই কলকাতা নাইট রাইডার্সকে এই ফাইটিং টোটালটা এনে দেয়। তার আগের ওই বোলিং স্পেলে অবশ্য ওইখানে মহসিন খানের কথা বলতে হবে। এলএসজি তিনি ৫ উইকেট পেয়েছেন। এইবারের আইপিএলে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট পেয়েছেন। ওইটা একটা অবশ্যই তার ক্রেডিট। এবং আরেকটা জায়গা, সেটা হচ্ছে আংক্রুশ রঘুবংশের ওই অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে যে আউটটা দিয়ে দিয়েছেন, ওইটা অ্যাবসোলিউটলি 50-50। আমার কাছে মনে হচ্ছে আউটটা আসলে না দিলেও পারতেন টিভি আম্পায়ার। উনি হচ্ছে গিয়ে ওই যে বলটা মিড অনে ঠেলে রান নেওয়ার জন্য ছুটেছিলেন, আবার যে পেছনে আসছিলেন, মোহাম্মদ শামি যে ডিরেক্ট থ্রো করছিলেন, সেইখানটাতে ঠিক বলের ডিরেকশন চেঞ্জ করে যে দৌড় দিয়েছেন, ওইটা খুব ক্লিয়ার বোঝা যায়নি। যাক, টিভি আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন। আমার কাছে এটা 50-50-তে আমি আসলে ব্যাটসম্যানকে বেনিফিট অফ ডাউট দিতাম। কিন্তু এইটা শেষ পর্যন্ত দিকে অত বড় টকিং পয়েন্ট আর হয়ে ওঠেনি কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জেতার কারণে, রিঙ্কু সিংয়ের ওই বীরত্বের কারণে। রিঙ্কু সিংয়ের বীরত্ব কি শুধুমাত্র ব্যাটিংয়েই? তা না, ফিল্ডিংয়েও তো ছিল। ভাই ৪-৪টা ক্যাচ তিনি ধরেছেন। ৪টা না, ইনফ্যাক্ট সুপার ওভার মিলে ৫-৫টা ক্যাচ তিনি ধরেছেন। ফলে রিঙ্কু সিং ম্যাচের আজকে সব জায়গাতেই ছিলেন। ১৫৫ রানের টার্গেট এলএসজি, সেই টার্গেট চেস করতে নেমে শুরুতেই তারা একটা উইকেট হারিয়ে ফেলে ওই জায়গাটাতে মিচ মার্শের, এবং সেইখানটাতে দারুণ ক্যাচ ধরেছেন রবম্যান পাওয়েল। পাওয়ার প্লেতে তারা আর কোনো উইকেট হারায়নি, কিন্তু রানও করেছে কত? মাত্র ৩৬-৩৭ রান তারা মাত্র করেছিল। ধীরে সুস্থেই তারা এগোচ্ছিল। ইনফ্যাক্ট ১০ ওভার শেষে তাদের যে স্কোরটাতে তারা ছিল, শেষ ১০ ওভারে তাদের আরও ৯৩ রান প্রয়োজন। তাদের ওই যে ৬৩ রানে তারা ছিল, এবং সেই জায়গাটা থেকে কিন্তু তারা পরপর ২টা উইকেট হারিয়ে ফেলল সেট ব্যাটসম্যানের। প্রথমত হচ্ছে গিয়ে ওই কি বলা চলে যে এইডেন মার্করামের আউটটা হলো, সেখানে ক্যাচটা কে ধরেছেন? রিঙ্কু সিং। এবং তারপর আরেক সেট ব্যাটসম্যান ঋষভ পান্ট, তাকে আম্পায়ার আউট দেয়নি। এই ডিআরএস নিয়ে কলকাতা নাইট রাইডার্স ওই উইকেটটা পেয়ে গিয়েছে। আস্তে আস্তে ম্যাচের গ্রিপটা কেকেআর নিজেদের কাছে করে নিয়েছে। শেষ ১০ ওভারে
93 রান প্রয়োজন ছিল এলএসজির শেষ 5 ওভারে, কত 63-64 রান প্রয়োজন ছিল। তখন কিন্তু মনে হচ্ছিল কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জিতে যাবে এবং যখন মুকুল চৌধুরী আউট হয়ে গেলেন 16 নম্বর ওভারে, যেই মুকুল চৌধুরী কলকাতার বিপক্ষে লখনৌকে আগের ম্যাচটা জিতিয়েছিলেন যে 27 বলে 54 রানের অসাধারণ একটা ইনিংস খেলে, তখন মনে হচ্ছিল যে কলকাতার জয়টা কেবলমাত্র সময়ের ব্যাপার। ইনফ্যাক্ট আপনি লাস্ট ওভারটাতে আসেন, সেই লাস্ট ওভারে 17 রান ডিফেন্ড করতে হতো কার্তিক তিয়াগীকে, সেটা তো আসলে পারবেনই বলেই মনে হচ্ছিল। ওই জায়গায় কার্তিক তিয়াগী সবকিছু আসলে গড়বড় করে ফেললেন, হয়তোবা রোমাঞ্চটা আর একটু বাড়ানোর জন্য। প্রথম বলটা 22 থেকে 1 রান হলো, তারপর পরপর 2টা নো বল দিলেন, ওয়েস্টাই নো বল, কিন্তু তারপরও বোলিংটা তিনি কন্টিনিউ করতে পেরেছেন। কেন না, ওইখানটাতে হচ্ছে গিয়ে পরের নো বলটা আসলে ওই শরীরের দিকে ছিল না এবং এটা ডেঞ্জারাস হিসেবে বিবেচিত হয়নি। এবং তারপরেও গিয়ে ম্যাচটা পরের বলটা হিম্মত তিনি হচ্ছে গিয়ে 4 মেরে দিলেন, তারপরের বলটাতে আউট হয়ে গেলেন, ক্যাচকে ধরলেন রিঙ্কু সিং। শেষ পরের বলটাতে হচ্ছে গিয়ে একটা 22 রান হলো, শেষ 2 বলে 7 রান প্রয়োজন। স্বামী ওই বলটাতে হচ্ছে গিয়ে ব্যাটে বলে করতে পারলেন না, লাস্ট বলে স্বামী ছক্কা মেরে খেলাটা নিয়ে গেলেন সুপার ওভার। এবং সুপার ওভারে কলকাতা নাইট রাইডার্স ওইখানটাতে সুনীল নারিন তিনি হচ্ছে গিয়ে প্রথম বলটাতে আউট করে দিলেন নিকোলাস পুরানকে, পরের বলে পান্টে 1 রান দিলেন এবং তারপরের বলটাতে এইডেন মার্করাম আউট, যেখানে রববেন পাউল ক্যাচ ধরে লঙ্ঘন থেকে বাইরে চলে যাচ্ছিলেন, বলটা ছুড়ে দিলেন ভেতরে, লং অফ থেকে ধরে সে ক্যাচটা কে ধরলেন, আবার সেই রিঙ্কু সিং। এবং তারপরে মাত্র 1 রানেই তো 2 উইকেট চলে গেল, তারা অল আউট হয়ে গেল মানে সুপার ওভারের হিসাবে। এরপর রিঙ্কু সিং নেমে তিনি তার হচ্ছে গিয়ে বাউন্ডারি মেরে ম্যাচটা জিতিয়ে দিলেন। তাহলে এই যে ম্যাচটা হলো রিঙ্কু সিং এর একেবারে বীরত্বের ম্যাচ, সেখানে টার্নিং পয়েন্ট কোনটা? টার্নিং পয়েন্ট সুপার ওভার বলতে পারেন, কিন্তু আমার কাছে ভাই রিঙ্কু সিং, তিনি এই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন। শুরুতে তার ব্যাটিং দিয়ে ওই রকম অবস্থায়, স্পেশালি শেষ 2 ওভারে 43 রান তুলে, এবং তারপরে ওই ফিল্ডিংয়ের বীরত্বের কথাও আসলে বলতেই হবে। কলকাতা নাইট রাইডার্সের এই টানা দ্বিতীয় জয়ে আমার টার্নিং পয়েন্টটাই এই ম্যাচে অবশ্যই রিঙ্কু সিংয়ের বীরত্ব সুপার ওভার ছাপিয়ে গিয়ে।